ফেরাউন কয় তাইলে আমি নবী ভামু কোথায়? শয়তান কয় ঠিক আছে, নবী যদি দরকার হয়, আজ যদি নবী নিতে রাজি হস, আমি তোর নবী, যেই জাতের খোদা সেই জাতের নবী। শয়তান কয় আমি তোর নবী, তো ঠিক আছে, যদি কোনো বিপদে পড়িস তোরে কোড নাম্বার একটা দিয়া গেলাম, আমারে ডাক দিস। কোড নাম্বার দেয়া শয়তান চলে গিয়েছে। বেশ কিছুদিন পর এলাকাবাসী আইসা কয় খোদা, বৃষ্টি হচ্ছে না দীর্ঘদিন যাবত, ফসলগুলি সব জ্বলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, পুকুরের মধ্যে বৃষ্টি নাই, খাওয়ার মতো কোনো পানি নাই, আমরা পানির জন্য বড় অভাবে আছি, এখন বৃষ্টি দেন। খোদাই কয় চলো একটু নবীর লগে পরামর্শ করে লই। কি জাতের খোদাই নবীর লগে পরামর্শ করে? তো কোড নাম্বার দিয়ে শয়তানরে ডাক দিছে, ডাক দিয়ে কয় এলাকাবাসী পানি চায়, এখন কি করে? তুই না নবী হইছস, একটা ব্যবস্থা কর, আমি পানি দেবো কইতাম, আমি যে খোদা না আস্তা হুদা তুমি তো ভালো করেই জানো। শয়তান কয় ঠিক আছে, এই বৃষ্টি লাগবো তো, টেনশন করিস না, বৃষ্টি হবে। সন্ধ্যার সময় শয়তান সব শয়তানদেরকে ডাকছে, তার ছেলা সামুন্ডা আছে না নাই? রসুল বলছে শয়তান যদি পায়ে পায়ে গোসা দেয় তাইলে তার সন্তান জন্ম হয়। এত শয়তান দুনিয়াতে, কথা বুঝেন কিনা? সব জিন শয়তানদেরকে ডাকছে। কয় কি জন্য ডাকছেন স্যার? কয় এলাকাবাসী ফেরাউনের কাছে বৃষ্টি চায়, এখন বৃষ্টি দেওয়া লাগবে। কয় তা আমরা কিনতাম। কয় রাত 12টার দিকে এই এলাকার আকাশে উইটা একযোগে ফেসাব কইরা দিবি। সবগুলি আকাশে উঠছে, দিছে ফেসাব কইরা। এটা ইসরায়েলি বর্ণনা, ও হাদিসুন বানি ইসরাইল ওলা হারাজা, দিছে ফেসাব করে। সকালবেলা লোকেরা কয় কিও খোদা, এই বৃষ্টির পানির মধ্যে এত গন্ধকা, টকটক লাগে। 2 দিন পরে দেখা যায় ফসল যেটা ছিল ওই ডোজল্লা শেষ হয়ে গেছে। ফেরাউন আবার ডাক দিয়েছে শয়তান রে, কি পানি দিলি, পানির এসিডের গন্ধে এলাকাবাসীও বিপদে, ফসলও শেষ। শয়তান ফেরাউন্ডের লাতি একটা দিয়ে কয় বেকুব কোথাকার, তুই যেমন খোদা আমি তো তেমন নবী, ফানি যে পাইছস এটাই তো বড় জিনিস, এর চাইতে ভালো জিনিস আর তোরে দেমো কই থেকে? আমার ফেসদে এত বিপদে পড়লো, শয়তানও সাহায্য চায় কার কাছে? সবাই জানে আল্লাহ আছে না নাই?